জিনিসটা নিয়ে এসেছি। তা এইটা কি, এইটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত তোমাদের বক্সটা দেখে নিলাম। এই দেখো বক্স, বুঝতেই পারছো, ছবিটা দেখে বুঝতে পারছো কী জিনিস। কী নিলি? ম্যাঙ্গো ফ্লেভার। তো চলো, এখানে তো চলে আসলাম, যা নেওয়ার ছিল নিয়ে নিলাম। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদেরকে তানিজুবি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা আজকে সকালে চা নিয়ে বসে গেছি, সবার চা খাই গেছি। এই ঘরে তানি আর আমি দুজন এসে বসে চা খাচ্ছি। তা আমার মোটামুটি চা খাওয়া শেষ, দেখতেই পাচ্ছি একদম এইটুকু রয়েছে। এখন চা খেয়ে সোজা যাব রান্নাঘরে। আজকে যেটা হবে দেখি কি হবে, যেটা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মনে হয় আজকে কচুরলতি হবে। আর কচুরলতি কাটা সবচাইতে কঠিন ব্যাপার। মা আমাদের আগের দিন বলছিল যে রাত্রেবেলা কচুরলতিটা তোরা একটু কেটে রেখে দে, তাহলে সুবিধা হবে। কিন্তু কালকে একদম ইচ্ছা করছিল না, মানে শরীরেই করছিল না, দিচ্ছিল না যে কচুরলতি কেটে রেখে দেবো। যাই হোক, ওই জন্য আমি এখন যাব, আগে ওইটাকে কেটে গুছিয়ে রেখে দিই, কারণ কচুরলতি কাটতেই অনেকটা সময় যাবে। তো এখন কচুরলতিটা কাটবো, তারপরে রান্নাঘরে যা হবে সেগুলোকে গুছিয়ে তারপরে আসছি। সেই দেরি গড়ি কাটা করে নিয়ে যাবে। ওদিকে সব কাজ আরম্ভ করে দিয়েছি, ব্যস্ততার মধ্যে চা খেয়ে একদম দৌড় লেগে গেছে। তানির মতো ওদিক ছেড়ে নিচ্ছে। তানি একটু পরেই আসছে তোমাদের সামনেও। তা আমি এদিকে চা খেয়ে সোজা ঢুকে গেছি রান্নাঘরে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে বলেছি দেরি হোক আজকে সকালে চা খেয়ে তারপরে কাজ শুরু করব। ওই জন্য সকালে সবাই চা খেয়ে নিলাম। এখন রান্নাঘরে ঢুকে অলরেডি সেগুলো আমি ক্যামেরা করতে পাইনি। আমি আজকে রান্না হবে কচুরলতি, কুমড়ো আলু পটল দিয়ে ঝোল হবে। কচুরলতি কুমড়ো আলু পটল দিয়ে ঝোল হবে। সেগুলো সব আমার কোটা হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে হবে ওই যে লম্বা যে পাউরুটি, সেই পাউরুটি আজকে কালকে নিয়ে এসে রেখেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি। ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। তা পাউরুটিগুলো আমার পিস করে কেটে সব গুছানো হয়ে গেছে। শুধু একটা কাজ বাকি, টমেটোটাকে শুধু করব গ্রেড। তাছাড়া সব রান্নাঘরে যা গুছানো সব মোটামুটি গুছিয়ে দিয়েছি। এবার ব্রেকফাস্টটা শুরু হলে তারপরে রান্নাগুলো শুরু হবে। এখানে বাদবাকি পাউরুটি শাকা হচ্ছে, আর এখানে কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে। আগে বসিয়ে দেবে কচুরলতি। তা মোটামুটি রান্নাঘরে রান্না চলছে, আর আমরাও ওইদিকে কাজগুলো অল্প করে সেরে নিচ্ছি। চলো, আর চা মন চাইছে। বাবারও ব্রেকফাস্ট শেষ হয়েছে। আর তোমরা জানো, ব্রেকফাস্ট শেষ হওয়ার পর আমাদের একটা চা নেশা, চা না হলে আমাদের হয় না। আর এই যে একজন ঘুরঘুর করছে, কোথায় গেল ও? আরেকটা জিনিস নিয়ে এসেছি, এই দেখো এই জিনিসটা নিয়ে এসেছি। তা এইটা কি, এইটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত তোমাদের বক্সটা দেখে নিলাম। এই দেখো বক্স, বুঝতেই পারছো, ছবিটা দেখে বুঝতে পারছো কী জিনিস। তা পরে এটা খুলছি, খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, কিরে ওই ও বলছে চা খাবো, চা না খেয়ে খাচ্ছে হচ্ছে কি দই। না
তো চলো এদিকে সব কাজকর্ম সেরে চলে এসেছি সোজা হচ্ছে খাবার টেবিলে। তো চলো আজকের কী কী মেনু মোটামুটি তোমরা দেখেছো রান্না করার সময়, তবুও তোমাদের বলে দিই। এই দেখো ভাত নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে আচার আর কচুলতি নিয়েছি। তো চলো হচ্ছে আজকে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে আলু পটল আর কুমড়ো দিয়ে তরকারি, আর সাথে তো টমেটো চাটনি আছেই। তো এই হচ্ছে আজকে দুপুরে মেনু। বাবার ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা তিনজন বসেই পড়েছি। আমার তো প্রায় খাওয়া শেষের দিকে, আর ঝুমি এখন এসছে খেতে। তা চলো ফটাফট হচ্ছে খেয়ে দিয়ে আবার রেস্ট নিয়ে বেরোতেও হবে। কী নিলি? ম্যাঙ্গো ফ্লেভার। তো চলো এখানে তো চলে আসলাম, যা নেওয়ার ছিল নিয়ে নিলাম, আর কী নিয়েছি সেগুলো তোমাদের বাড়িকে দেখাচ্ছি। তো সব হয়েছে, তাহলে ইমিডিয়েটলি আজকালের মধ্যেই আছে ওটা নিয়ে। বিশাল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি বড়বাজারে পান কিনতে। পানের দোকান তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো, দাদাদের দাঁড় করিয়ে পানটা নিচ্ছি। চলো কাজকর্ম শেষ, এখন বাড়ির দিকে রওনা দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তা ইভিনিং বলবো না, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। তা চলো এখন বাড়িতে যাচ্ছি, আর বাজারের মধ্যে দিয়ে আজকে ইচ্ছা হলো বাজারের মধ্যে দিয়ে যাব, কারণ এই রাস্তাটা ফাঁকা পেয়েছি। তা এখান দিয়ে একটু ঘুরে ঘুরে দিয়ে ভালো লাগে। হ্যাঁ, এখান দিয়ে একটু ঘুরে ঘুরে যাচ্ছি আর একটু গল্প করতে করতে যাচ্ছি। তা তানিকে আজকে বললাম তা আজকে বাজারের ভেতর দিয়ে যাই, তাহলে একটুখানি আড্ডা ফাড্ডা মারা যাবে, গল্প করা যাবে, আর দেখতে দেখতে যাওয়া যাবে, জিনিস দেখতে দেখতে যাওয়া যাবে। তবে কিছু জিনিস আছে সেটা দেখছি না যায় কিনা। ফুল নিতে হবে না, ফুল আছে, ফুলের দিকে একবার তাকাচ্ছি, তারপর চিন্তা করলাম না ফুল আছে, ফুল নেওয়ার প্রয়োজন নেই। আর দেখা যাক, ফুচকা খাওয়ার মন হচ্ছে, তানিকে বলছি, তানি বলছে একদম না, ফুচকা আজকে একদম পুরো ব্যান করে দিয়েছে, তানি ফুচকা খাওয়া যাবে না। বাবা সেই বাজারেই যেতে হবে। কেন? তা চলো যেতে যেতে চোখে পড়ে গেল রথ, কারণ কালকের রথ। তো সকলকে জানাই আগাম শুভ রথযাত্রা। তো চলো, তো এখানে দেখো রথের মেলা বলছি, রথ চলে এসছে ছোটো ছোটো, দারুণ লাগছে। তো দাঁড়িয়ে দেখতে দেখতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখানে দেখো রথগুলো বেশ সুন্দর কালারফুল, দারুণ হয়েছে। আমাদের ছোটোবেলায় এত কালারফুল ছিল না, তো দারুণ লাগছে দেখতে। এখানে এখন সোজা যাচ্ছি বাড়ি থেকে ফ্রেশ হয়ে আগে চা খাবো, চা মন করছে। তা এখন বাড়ি থেকেই কতটা দিন বাড়ি থেকে পৌঁছাবো, বাড়ি থেকে ফ্রেশ হবো, তারপর হচ্ছে চা খাবো। অলরেডি টোটোয় উঠে গেছি, তা একেবারে বাড়িতে পৌঁছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চল, আর তালির অবস্থা দেখো, আজকে ফুচকা বলেছি, ফুচকা একদম ব্যান করে দিল।